হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। কিছুক্ষণের মধ্যে সে আসবে, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে কল করব, কিছুক্ষণের মধ্যে সে বাজারে যাবে, কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে, কিছুক্ষণের মধ্যে আমি ঘুমাবো। দেখো এখানে প্রত্যেকটা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি বলতো, যে এই যে কিছুক্ষণের মধ্যে, প্রত্যেকবার দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে। এর জন্য আমরা কি করব না, ইন আ হোয়াইল, ইন আ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে, এটা প্রত্যেকবারে কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে বাক্যটা ট্রান্সলেট কিভাবে করছি না, এখানে আছে দেখো, এখানে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের মধ্যে জাস্ট কমা দিয়ে দিলাম। এবার প্রত্যেকবার দেখছি সে আসবে, আমি তোমাকে কল করব। কিছুক্ষণের মধ্যে জন্য আমরা কি করছি, ইন আ হোয়াইল ব্যবহার করছি। আর এই যে এক্সপ্রেশনগুলো, এটা কি করবো, যেমন ট্রান্সলেট করতে হয় একটা সিম্পল সেন্টেন্সের উপরে, সেইভাবে আমরা কিন্তু ট্রান্সলেট করব। দেখো প্রত্যেকটা বিষয় কিছুক্ষণের মধ্যে সে আসবে, তাহলে আমরা পুরো সবগুলো বাক্য ট্রান্সলেট কিভাবে করব, কোন গঠনে। প্রথমে আমরা কি করব, সেন্টেন্স লিখব, সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স উপরে লিখব। তারপরে কি না, ইন আ হোয়াইল, ওকে, ইন আ হোয়াইল, সেন্টেন্স প্লাস ইন আ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে সে আসবে। তাহলে এখানে সেন্টেন্স গঠন করতে হলে আমরা দেখি সাধারণত সাবজেক্ট, তারপরে আমরা কোনো না কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করি, বা যদি মডেল ব্যবহার করতে হয় মডেল ব্যবহার করি। হেল্পিং ভার্বের মধ্যে সব কিছু পড়ছে। সে আসবে, তাহলে এখানে আমরা হি ব্যবহার করছি। আসবে, এটা কিন্তু ফিউচার, এটা ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে। যখন আমরা ভবিষ্যতে ফিউচার দেখব, তখন কি না, শ্যাল আর উইলের মধ্যে যখন একটা নিয়ে আসবো, তাহলে এখানে হি থার্ড প্রেজেন্ট সিঙ্গুলার নাম্বার, উইল ব্যবহার করব, হি উইল কাম, সে আসবে, এটা কিন্তু ট্রান্সলেট করা হয়ে গেল, হি উইল কাম। তাহলে উইল ব্যবহার করলাম কেন, কারণ ফিউচার জন্য। হি উইল কাম, সে আসবে, হি উইল কাম, সে আসবে কিছুক্ষণের মধ্যে। এবারে ইন আ হোয়াইল ব্যবহার করে দেবো, ওকে, হি উইল কাম ইন আ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে সে আসবে। কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে কল করব। তাহলে এখানে আমি তোমাকে কল করব, এটাকে কি করব না, ফার্স্ট টাইম ট্রান্সলেট করব, আমি, আমি তোমাকে কল করব। এই যে কল করব, এটা তো আমরা বুঝতে পারছি যে এটা ফিউচার, এটা ভবিষ্যৎ। তাহলে এখানে আই শ্যাল কল, আই শ্যাল কল, আই শ্যাল কল, কাকে, কাকে করবো, আমি কল করব কাকে, তোমাকে, ইউ, আই শ্যাল কল ইউ, আমি তোমাকে কল করব কিছুক্ষণের মধ্যে, ইন আ হোয়াইল, ওকে, ইন আ হোয়াইল, আই শ্যাল কল ইউ ইন আ হোয়াইল, আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে কল করব। কিছুক্ষণের মধ্যে সে বাজারে যাবে, একইভাবে আমরা কি করব না, সে বাজারে যাবে, কে যাবে, হি, সে যাবে, হি উইল গো, হি উইল গো, সে যাবে কোথায়, বাজারে, বাজারের দিকে। তো আমরা বাজারের দিকে এটা বলা হয় না, কিন্তু বাজারে এই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য আমরা কি করব, একটা প্রিপোজিশন টু ব্যবহার করব, নির্দিষ্টভাবে কোথায়, বাজারে, টু দা মার্কেট, টু দা মার্কেট, কিছুক্ষণের মধ্যে, ইন আ হোয়াইল, ওকে, ইন আ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। একইভাবে কি, সূর্য অস্ত যাবে, দা সান উইল সেট, দ্য সান উইল সেট, সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে, ইন আ হোয়াইল, ওকে, ইন আ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমাবো, একইভাবে আমরা কি করব না, আমি ঘুমাবো, আই শ্যাল স্লিপ, আই শ্যাল স্লিপ, আমি ঘুমাবো, আই শ্যাল স্লিপ, আমি ঘুমাবো কিছুক্ষণের মধ্যে, ইন আ হোয়াইল, ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে এক্সপ্রেশনটা বুঝতে হবে এবং সেই বিষয়টার উপর বিশ্লেষণ করতে হবে।
আর সব থেকে একটা বড় কথা কি না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন বললো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।